আসসালামু আলাইকুম বন্ধুরা। অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করলে চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক আসবে না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু টিপস দিব যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে ইউটিউব প্ল্যাটফর্মে যে কোনো ভিডিওকে নিজের চ্যানেলে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক ছাড়া। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে ভিডিও তৈরি করা হয়তো সময় পায় না বা দক্ষতার অভাবে ভিডিও তৈরি করতে পারে না, তাদেরকে কিন্তু অন্যান্য চ্যানেলের ভিডিওর উপর নির্ভর করে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো আপনার ইউটিউব লাইভটাকে চেঞ্জ করে দিতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করতে যাই সেক্ষেত্রে আমরা দুই ধরনের লাইসেন্স দেখতে পাই ভিডিও এডিট সেকশনে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনের আন্ডারে যদি যেসব ভিডিও থাকে সেগুলো কিন্তু যে কেউ ব্যবহার করতে পারবে, সেটা যে কেউ ব্যবহার করতে পারবে, কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা নেই। তো ক্রিয়েটিভ কমন্স যেটা রয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা ইউটিউব অ্যাপসের মধ্যে গিয়ে খুব সিম্পলি যে টপিক্সে ভিডিও তৈরি করতে চান সেই টপিক্সে আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখবেন যে অনেকগুলো ভিডিও চলে এসেছে সেই টপিক্সে। তারপর আপনার ফিল্টার অপশনে যাবেন। ফিল্টার অপশনে গিয়ে আপনারা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে যে ভিডিওগুলো আসবে সেগুলো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন আন্ডারে, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ আহ, যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দিয়েছে যদি তার ভিডিও হয় তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ ফার্স্ট ওনার যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনার অনেকে আছে যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দেয় নাই, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে একটা ভিডিওকে আপলোড করেছে, কিন্তু সে আরেকজন কি করলো, সেই ভিডিওটাকে ডাউনলোড করে সে তার চ্যানেলে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন সিলেক্ট করে আবার আপলোড করেছে। তার মানে এই ভিডিওটার প্রথম যে মালিক তিনি কিন্তু ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন দেয় নাই ভিডিওতে। সুতরাং এইভাবে কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু একটা ভিডিওকে আপলোড করতে হয়। সেক্ষেত্রে আপনারা বোঝার তেমন কোনো উপায় নেই। সেক্ষেত্রে যেসব ভিডিওতে ভিউর সংখ্যা বেশি, লাইক কমেন্টের সংখ্যা বেশি, সেই ভিডিওগুলো ব্যবহার করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তারপর আরো অনেকে জানতে চেয়েছেন যে কত সেকেন্ড ব্যবহার করা যাবে। বন্ধুরা, ইউটিউব নির্দিষ্ট করে কোথাও বলেনি যে আপনি 5 সেকেন্ড ব্যবহার করুন বা 10 সেকেন্ড ব্যবহার করুন। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা অনেকেই ভিডিওর মধ্যে বলি যে 5 সেকেন্ড ব্যবহার করা নিরাপদ, 10 সেকেন্ড ব্যবহার করা নিরাপদ। আসলে এটা সম্পূর্ণ তো নির্ভর করছে যে ওই ভিডিও ওনার আপনাকে স্ট্রাইক দিবে কিনা। 5 সেকেন্ড ব্যবহার করলে যে আপনি বেঁচে যাচ্ছেন জিনিসটা আসলে ওরকম না। কিন্তু এখানে ইউটিউব বলছে যে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা বিভিন্ন পারপাসে। যেমন ধরুন আপনি কোনো একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু ফুটেজ দরকার, সেক্ষেত্রে আপনি অন্যের একটা ফুটেজ ব্যবহার করতে পারেন। বা আপনি কোনো কমেন্টারি করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অন্যের ভিডিওর কিছু অংশ ব্যবহার করতে পারেন। এমন না যে আপনি তার ভিডিওটা হুবহু ডাউনলোড করে আপনার চ্যানেলে চালিয়ে দিলেন, আপলোড করে দিলেন। কোনো ধরনের হয়তো স্পিড একটি বাড়িয়ে কমিয়ে, তারপর হচ্ছে ফিল্টার চেঞ্জ করে আপনি হয়তো ভাবছেন যে ইউটিউব আপনাকে ধরতে পারবে না। ইউটিউব অ্যালগোরিদম এতটাই যে ইন্টেলিজেন্স যে আপনাকে খুব সহজে ট্র্যাক করে ফেলতে পারবে যে আপনি এই ভিডিওটা কোথা থেকে সংগ্রহ করেছেন। এটা অনেকেই করে, কিন্তু এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে। সেক্ষেত্রে আপনাকে কত সেকেন্ড ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এডুকেশন পারপাসে ব্যবহার করতে পারবেন, কমেন্টারির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর নিউজ চ্যানেল যদি হয় আপনার, নিউজ নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তারপর রিয়াকশন ভিডিও তৈরি করলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বা আপনার কোনো একটা ভিডিওর প্রয়োজনে ওই ভিডিওটার কোনো একটা অংশ প্রসঙ্গ টেনে কিন্তু আপনি দেখাতে পারেন, সেটা 5 সেকেন্ড হোক বা 10 সেকেন্ড হোক। তারপর আপনি আবার কথা বলবেন, আবার রিয়েকশন দিবেন, কমেন্টারি করবেন। এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু একটানা 5 মিনিট 3 মিনিট ব্যবহার করার কোনো দরকার নেই। যেমন ধরুন আপনি 5 মিনিট 5 সেকেন্ড ব্যবহার করলেন, তারপর আবার আপনি 1 মিনিট বা 10 সেকেন্ড আবার কথা বললেন, আবার 9 সেকেন্ড 5 সেকেন্ড ব্যবহার করলেন। এভাবে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যারা কমেন্টারি করে, তারপর রিয়েকশন ভিডিও দেয়, রোস্টিং ভিডিও তৈরি করে, তারা কিন্তু এভাবে অনেক ক্লিপ নিয়ে কাজ করে। আর আমার চ্যানেলে কিন্তু ইন ডিটেল প্রায় 6-7টা ভিডিও আছে, হাউ টু মেক মানি অন ইউটিউব উইদাউট মেকিং ভিডিওস। ভিডিও না বানিয়ে অন্যের ভিডিও দিয়ে কিভাবে ইনকাম করবেন আমার চ্যানেলটা ঘুরে আপনারা দেখবেন। একদম ইন ডিটেল মোবাইলের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন আমরা আপনারা বুঝলেন। তারপর হচ্ছে যে আরেকটা লাইসেন্স থাকে, সেটা হচ্ছে যে ওই চ্যানেলের মালিক যদি কন্টেন্ট আইডি তৈরি করে সেক্ষেত্রে ওই চ্যানেলের কোনো ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন না। সেটা গান হোক, ভিডিও হোক, এই যে মিউজিকগুলো হোক, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। ওই ভিডিও থেকে আপনি যা ইনকাম করবেন সেটা কিন্তু
ওই ভিডিওর মালিক পেয়ে যাবে, আপনার কোনো ইনকাম হবে না। ঠিক আছে? আপনারা দেখবেন যে ইউটিউবে একটা গানকে অনেকে কাভার করে। তো আপনাদের হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে যে কিন্তু সবাই কি ইনকাম পাচ্ছে কিনা? আসলে এখানে কিন্তু সবাই ইনকাম পাচ্ছে না। ইনকামটা কিন্তু এখন যে মালিক সে কিন্তু অটোমেটিক এটা কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। সে কিন্তু পেয়ে যাচ্ছে সবগুলো, মানি কিন্তু সে পাচ্ছে, কিন্তু যারা কাভার করতেছে তারা কিন্তু কোনো ধরনের ইনকাম পাচ্ছে না। সুতরাং ইউটিউব প্ল্যাটফর্মে আমি যেই টিপসগুলো দিলাম আপনাদেরকে, এভাবে ক্রিয়েটিভ কমন আন্ডারে যে ভিডিওগুলো আছে সেভাবে আপনারা যদি কাজ করেন, তারপর রিয়েকশন ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিওর 5 সেকেন্ড 10 সেকেন্ড ব্যবহার করে আরেকটু কথা বলবেন আপনি নিজে, তারপর আরেকটু কিছু অংশ ব্যবহার করবেন, আবার কথা বলবেন কমেন্টারি করে। এভাবে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিডিও পাবেন। এমনকি টিকটক থেকেও আপনি ভিডিও এনে আপনি রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন। বিভিন্ন শর্ট ভিডিও যেসব